আজকের প্রথম প্রশ্নটা দেখো, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয় কবে? ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা কবে প্রতিষ্ঠিত হয়? 1876, 1884, 1887, 1890। ভারত সভা প্রতিষ্ঠিত হয়েছিল 1876 খ্রিস্টাব্দে। দেখো, 19 শতককে বলা হয়, 19 শতক মানে 1801 থেকে 1899 পর্যন্ত। এই যে 19 শতক, এই 19 শতকটাকে বলা হয় সভা সমিতির যুগ। কারণ এই সময়ে অনেকগুলো সভা প্রতিষ্ঠিত হয়। জমিদার সভা দিয়ে স্টার্ট হয় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, তারপর আস্তে আস্তে বিভিন্ন সভা গঠিত হয়, গ্রাম বার্তা প্রকাশিকা সভা। এইভাবে সভা সমিতিগুলো গঠনের উদ্দেশ্য ছিল ব্রিটিশ কার্যকলাপ যেগুলো, সেগুলোর ব্রিটিশদের কাছে কিছু দাবি দেওয়া আদায় করা। প্রথমের দিকে, শুরুর দিকে কিন্তু শুধু দাবি দেওয়া আদায় করার ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ছিল। তারপর আস্তে আস্তে করে স্বরাজের দাবি, আস্তে আস্তে করে পূর্ণ স্বরাজের দাবি এবং সবার শেষে স্বাধীনতার দাবি ওঠে। এইভাবে বিভিন্ন সভা সমিতিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তো সবার প্রথমে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয় কবে? 1876 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো, অর্থনৈতিক জাতীয়তাবাদের পথিকৃৎ কে ছিলেন? অর্থনৈতিক জাতীয়তাবাদের পথিকৃৎ। জাতীয়তাবাদ কি? দেশের প্রতি নিজেকে দেশের প্রতি আত্মবিসর্জন দেওয়া, দেশের প্রতি টান এবং দেশ এবং জাতিকে নিয়ে গর্ব অনুভব করা এবং দেশ ও জাতির হয়ে কাজ করা, দেশের স্বাধীনতা লাভের হয়ে কাজ করা। তো অর্থনৈতিক জাতীয়তা, অর্থনৈতিক ক্ষেত্রে অর্থাৎ ইকোনমিক্যালি দেশের প্রতি, দেশের দেশীয় যেসব প্রোডাক্ট, দেশীয় অর্থনীতির বিকাশ, দেশীয় অর্থনীতির সংস্কার এবং দেশীয় অর্থনীতি কীভাবে ভারতীয় জনগণকে লাভবান করে তুলবে, ভারতীয় জনগণকে কীভাবে দারিদ্র্য থেকে মুক্তি দিবে, সেই বিষয়ে জাতীয়তাবাদের বিকাশ ঘটে অর্থনৈতিক ক্ষেত্রে। তো অর্থনৈতিক জাতীয়তাবাদের পথিকৃৎ এর মধ্যে কে ছিলেন? অপশন বলছে বিপিন চন্দ্র পাল, পড়াশোনা বলছে গোখলে, পড়াশোনা বলছে আর.সি. দত্ত, পড়াশোনা বলছে এম মালব্য। সঠিক উত্তর হবে আর.সি. দত্ত। অর্থনৈতিক জাতীয়তাবাদের পথিকৃৎ ছিলেন আর.সি. দত্ত। ড্রেন অফ ওয়েলথ, ড্রেন অফ ওয়েলথ গ্রন্থটি কে রচনা করেন? তথ্যের প্রবক্তাকে। ড্রেন অফ ওয়েলথ। আসলে বলছে জওহরলাল নেহরু, দাদাভাই নওরোজি, মহাত্মা গান্ধী, রমেশচন্দ্র দত্ত। দেখো, ড্রেন অফ ওয়েলথ এটা ব্রিটিশ শাসন ব্যবস্থা, ব্রিটিশ অর্থনীতিকে ক্রিটিসাইজ, একটা সমালোচনামূলক তথ্য প্রকাশ করেন দাদাভাই নওরোজি। দাদাভাই নওরোজি ছিলেন ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনের সভাপতি। দাদাভাই নওরোজি প্রথম ব্যক্তি যিনি ইংল্যান্ডের পার্লামেন্টের সদস্য ছিলেন। তিনি লিবারেল দলের হয়ে পার্লামেন্টের সদস্য হন। ইংল্যান্ডের ব্রিটিশ পার্লামেন্টের সদস্য ছিলেন প্রথম দাদাভাই নওরোজি। তার যে তথ্য ছিল ড্রেন অফ ওয়েলথ, এটা ব্রিটিশ অর্থনীতিকে ক্রিটিসাইজ করেন এই বইটার মধ্যে। পরের প্রশ্ন দেখো, ভারত সভা এবং ন্যাশনাল কনফারেন্স প্রতিষ্ঠা করেন কে? সুরেন্দ্রনাথ ব্যানার্জি, আনন্দমোহন বসু, ক এবং খ উভয়, শিশির কুমার ঘোষ। ভারত সভা এবং ন্যাশনাল কনফারেন্স প্রতিষ্ঠা করেন আনন্দমোহন বসু এবং সুরেন্দ্রনাথ ব্যানার্জি উভয়। ভারত সভা ও ন্যাশনাল কনফারেন্স প্রতিষ্ঠা করেন দুজনেই, আর সুরেন্দ্রনাথ ব্যানার্জি, আনন্দমোহন বসু। পরের প্রশ্ন দেখো, ভারত সভা ভারতে জাতীয় চেতনার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল যে সংস্থা গঠনের মাধ্যমে? কোন সংস্থা গঠনের মাধ্যমে ভারত সভা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল? ভারতের জাতীয় কংগ্রেস, ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি, ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স নাকি ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন? ভারত সভা ভারতে জাতীয় চেতনার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল যে সংস্থা গঠনের মাধ্যমে, সেটা হলো ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স। ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স, গ নম্বর হবে উত্তর। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার পূর্বে সুরেন্দ্রনাথ ব্যানার্জি ও আনন্দমোহন বসু প্রতিষ্ঠা করেন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া সোসাইটি, ইস্ট ইন্ডিয়া সোসাইটি। যখন ভারত সভা এবং ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি, তার আগে তারা প্রতিষ্ঠা করেছিলেন ভারত সভা প্রতিষ্ঠার আগে তারা প্রতিষ্ঠা করেছিলেন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন।
সুরেন্দ্রনাথ ব্যানার্জি ও আনন্দমোহন বসু উভয়। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। পূর্ব কংগ্রেসীয় আমলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, কংগ্রেসীয় আমলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কী ছিল? পূর্ব কংগ্রেসী অর্থাৎ কংগ্রেস যখন প্রতিষ্ঠা হয়নি তার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ কী ছিল? বেঙ্গলি ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি, ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন, ইয়াং বেঙ্গল অ্যাসোসিয়েশন, নাকি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ক্যালকাটা? সঠিক উত্তর হবে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ক্যালকাটা। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ক্যালকাটা। ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন, ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন? সি.আর. দাস, দেবেন্দ্রনাথ ঠাকুর, দাদাভাই নওরোজি, ভি.ডি. সাভারকার। ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন দাদাভাই নওরোজি। দাদাভাই নওরোজি প্রতিষ্ঠা করেছিলেন ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয় কবে? ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কবে, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন? দাদাভাই নওরোজি, বালগঙ্গাধর তিলক, এ.এম. হিউম, নাকি সুরেন্দ্রনাথ ব্যানার্জি? ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি। সঠিক উত্তর হবে সুরেন্দ্রনাথ ব্যানার্জি। ব্রিটিশ ব্রিটিশ শাসনাধীনে ভারতের প্রথম রাজনৈতিক সমিতি কোনটি? ব্রাহ্ম সমাজ, আর্য সমাজ, ল্যান্ড হোল্ডার সোসাইটি বা জমিদারি সমিতি, নাকি কোনোটি নয়? ব্রিটিশ শাসনাধীন ভারতের প্রথম রাজনৈতিক সমিতি হলো ল্যান্ড হোল্ডার সোসাইটি বা জমিদার সভা। এখানে বিশেষ করে জমিদারি অনেক ব্যক্তি ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর সহ, তার জন্য নামটা জমিদার সভা হয়েছে। পরের প্রশ্ন, সার্ভেন্টস অফ ইন্ডিয়া এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? সার্ভেন্টস অফ ইন্ডিয়া গোপালকৃষ্ণ গোখলে, এইচ.এন. কুঞ্জরু, বি.জি. তিলক, ভি.বি. সাভারকার। সার্ভেন্টস অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা ছিলেন গোপালকৃষ্ণ গোখলে। গোপালকৃষ্ণ গোখলে একজন নরমপন্থী নেতা। গান্ধীজির রাজনৈতিক গুরু বলা হয় গোপালকৃষ্ণ গোখলেকে। কলকাতায় ভারত সভা স্থাপন করেন কে? ভারত সভা কলকাতায় ডব্লিউ.সি. ব্যানার্জি, এস.এন. ব্যানার্জি, সুভাষচন্দ্র বসু, চিত্তরঞ্জন দাস। কলকাতায় ভারত সভা স্থাপন করেছিলেন এস.এন. ব্যানার্জি। এস.এন. ব্যানার্জি। সুরেন্দ্রনাথ ব্যানার্জি। কবে ভারত সভা প্রতিষ্ঠিত হয়? আগে আলোচনা হলো ভারত সভা প্রতিষ্ঠিত হয়েছিল কবে? 1876 খ্রিস্টাব্দে। কোন সংস্থা 1875 খ্রিস্টাব্দে ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয় অংশগ্রহণের দাবি জানিয়ে পিটিশন দাখিল করে? কোন সংস্থা 1875 খ্রিস্টাব্দে ব্রিটিশ পার্লামেন্ট ভারতীয়দের অংশগ্রহণের দাবি জানিয়ে পিটিশন দাখিল করে? ডেকান অ্যাসোসিয়েশন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, মাদ্রাজ মহাজন সভা, নাকি পুনা সার্বজনীন সভা? সঠিক উত্তর হবে অপশন ঘ, পুনা সার্বজনীন সভা। পুনা সার্বজনীন সভা। এই ছিল আজকের প্রশ্নগুলো। এই এই অধ্যায় থেকে বিগত বছর এই সমস্ত প্রশ্নগুলো এসেছে, এগুলো ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। তোমরা যারা অফলাইন এবং অনলাইন ব্রাঞ্চে সুবিধা নিতে চাও তাদের জন্য আমার নাম্বারটা রাখলাম, তোমরা আমার নাম্বারে যোগাযোগ করতে পারো। আমার নাম্বার হলো 8759907656। এই নাম্বারে যোগাযোগ করতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সকলকে।